বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সাথে কেউ বেইমানি করলে ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নানা পক্ষ জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে। জামায়াত তা কখনো হতে দেবে না। 24 না হলে তিনি বিরোধী দলীয় নেতা এবং তারেক রহমানও প্রধানমন্ত্রী হতে পারতেন না বলে মন্তব্য করেন। বিরোধী দলীয় নেতা বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় চাহিদা ছিল রাষ্ট্র সংস্কার। গোজামিল দিয়ে সেই সংস্কারকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। 26-এর নির্বাচন ইতিহাস পর্যালোচনা করবে এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর প্রতিদান সঠিক সময়ে সবাই পেয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান বলেন, গণভোট নিয়ে সংকটের সমাধান সংসদে না হলে রাজপথে হবে। পার্শ্ববর্তী দেশ জামায়াতে ইসলামীকে লাল কার্ড দেখায়, কিন্তু জামায়াত তা থোড়াই কেয়ার করে না। কিন্তু কেউ কেউ বলতে চান 24 তেমন কিছু না, এর আগের অংশটা গুরুত্বপূর্ণ। আমরা তো বলছি না আগের অংশ অগুরুত্বপূর্ণ, কারণ সেই অংশেই তো আমরা আমাদের মাতার তাজ 11 জন নেতৃবৃন্দকে হারিয়েছি। সেই অংশেই তো আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি। সেই অংশেই তো আমাদের ভাই বোনেরা আয়নাগরের সঙ্গে হয়েছে। সেই অংশেই তো লাখো লাখো মানুষ, আমাদের সহকর্মীরা বারবার কারাগারে চলে গিয়েছে। সেই অংশেই তো আমাদের সহকর্মীরা চাকরি হারিয়েছে। সেই অংশেই তো বাড়িঘরে ঘুমাতে পারেনি। আমরা তো ওই অংশ অস্বীকার করছি না, কিন্তু এইটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের এত এত ত্যাগ, আমাদের আন্দোলন এবং প্রতিরোধ তখন কিছুই কার্যকর হয় নাই। যা এসে কার্যকর রূপ পেয়েছে 24-এ, এই 24কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন?